টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক। নদী রক্ষা বাঁধ সহ আশপাশের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। নদী ভাঙনের ফলে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে ড্রেজিং ও বিপুল পরিমাণ জিও ব্যাগ ফেলে ভাঙন আপাতত নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া ও নলিন এলাকায় যমুনা নদীর ক্যানাল গভীরে প্রবেশ করায় গত কিছুদিন ধরেই শুরু হয় তীব্র নদী ভাঙন। সম্প্রতি শাখারিয়া অংশে যমুনার প্রায় ২৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে সরাসরি ঝুঁকিতে পড়ে নদীরক্ষা বাঁধসহ ভুঙাপুর তারাকান্দি আঞ্চলিক সড়ক। নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে বিকল্প ও দীর্ঘপথ ব্যবহার করতে গিয়ে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও সাধারণ যাত্রীরা। স্থানীয় অধিবাসীরা জানান, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। হাজার হাজার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত স্থায়ী প্রতিকার চান তারা। মাসখানেক আগেই একটু একটু ভাঙন শুরু হয়েছিল, তখনই কাজ করলে আজকে রাস্তাটা বন্ধ হতো না। সড়ক সম্পূর্ণ ভেঙে গেলে আমাদের যোগাযোগ একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, শত শত পরিবার গৃহহীন হবে। পানি উন্নয়ন বোর্ডের পাউবো নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত থাকবে। শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত ভুঙাপুর তারাকান্দি সড়ক পরিদর্শনে যান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, ভাঙন প্রতিরোধে ইতোমধ্যেই ২৫,০০০-এর বেশি সাধারণ জিও ব্যাগ ও বড় আকারের টিউব জিও ব্যাগ ফেলা হয়েছে, যার ফলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সড়কের ভাঙন ঠেকাতে ইতোমধ্যে